আচ্ছা, আমাদের মধ্যে কি এমন কেউ আছে যাদের স্যালারির 50% ইএমআইতেই বেরিয়ে যাচ্ছে? এটা আমার সাথে হয়েছিল। 50% না হলেও 40% তোমার ইএমআইতেই বেরিয়ে যেত। তো আমি জানি এটা কতটা স্ট্রেসফুল, আর এটা এখন খুবই কমন হয়ে গেছে। কিন্তু এটার সলিউশন কি? সো ফার্স্টেই আমি যেটা করেছি, আমি আর কোনো এক্সট্রা লোন নিইনি। মানে শুধু ব্যাংক থেকে নয়, কোনো বন্ধুর থেকেও নয়। মানে ধার নিয়ে ধার শোধ করা যায় না। সো প্রমিস করো, নো মোর লোনস, নো ক্রেডিট কার্ডস, বা কোনো বন্ধুর থেকে চাওয়া, কোনো রিলেটিভের থেকে চাওয়া, একদম না। নিজের টাকা দিয়ে নিজের লোন শোধ করতে হবে, সেটা যতই সময় লাগুক। আর এই সময় আমার ইনভেস্টমেন্ট একদম স্টপ ছিল, কারণ ইনভেস্টমেন্টের রিটার্নস 10 to 12% হয় মানছি, কিন্তু আমার সেই জায়গায় ইএমআইয়ের ইন্টারেস্ট রেটসই 35-40% হয়ে গেছিলো। তো কোনো মানে হয় না। তো আমি পুরোপুরি আমার ফোকাস ছিল কিভাবে লোনস তাড়াতাড়ি শোধ করবো। ফার্স্টে ছোট ছোট লোনস দিয়ে স্টার্ট করেছিলাম, তারপর আস্তে আস্তে বড় লোনসগুলো ক্লিয়ার হয়ে গেছিল। টাইম লেগেছে, বাট ক্লিয়ার হয়েছে। আর এটা আমাকে করতে হয়নি, বাট তোমরা চাইলে করতেই পারো। যেমন পেশেন্টরা ডক্টরদের এমার্জেন্সি টাইমে ফোন করে, ঠিক তেমনি তোমরা যে ব্যাংকের লোন অফিসার আছে তাদেরকে ফোন করতে পারো বা গিয়ে কথা বলতে পারো, যেন তোমাদের লোনের যে টেনিয়রটা, যে টাইমটা, সেটা যেন বাড়িয়ে দেয়, বা যে ইন্টারেস্ট রেট আছে সেটা যেন একটু কমিয়ে দেয়। ব্যাংকরা কি করে যে তোমাদের যত লোনস আছে সেগুলো দেখে, সেগুলো ভেরিফাই করে, তোমার অবস্থা বুঝে তোমাকে হেল্প করতেই পারে। তো একবার রিকোয়েস্ট করে দেখতে পারো। আর শেষে শুধু এইটুকুই বলবো, তুমি পারবে, হার মেনো না। এরকম অনেকেই আছে যারা এরকম হেভি লোনস থেকে বেরিয়ে এসে এখন হ্যাপি লাইফ লিড করছে। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তারা পেরেছে, আর তুমিও পারবে। ওকে, আই প্রমিস।